সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, একটু আমাদেরকে জানাবেন যে জামায়াতের নিবন্ধন ও ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন কি বলছে? আপনি যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকে রয়েছি নির্বাচন কমিশন সচিবালয়ে। সচিবালয়ের আজকের যে কার্যক্রম আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে গত বৃহস্পতিবার যে সপ্তাহে শেষ কর্মদিবস ছিল, সেদিন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তিনি বলেছিলেন যে হাইকোর্টের যে রায়টি হয়েছে সেই রায়ের কপি পাওয়ার পরই তারা ইশরাকের যে মেয়র হিসেবে ঘোষণা করার যে বিষয়টি ছিল, স্থগিত হয়েছিল, সেটি জানাবেন। তবে আমরা আজকেও কথা বলেছিলাম ইসির বিভিন্ন সূত্রে, আমরা জানার চেষ্টা করছিলাম আসলে সেই ব্যাপারটি কতটুকু এগিয়েছে। যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে সেই রায়ের কপি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে এসে পৌঁছায়নি। এবং আমরা একটু আগে কথা বলছিলাম নির্বাচন কমিশনের যে সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন, যেমনটি জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত সেই রায়ের কপিটি হাতে আসেনি, যার ফলে কিন্তু ইশরাকের যে ইস্যুটি মেয়রের, সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না। একই সাথে যে জামায়াতের যে নিবন্ধনের যে বিষয়টি এসেছে, সেই সাথে যে তাদের যে প্রতীকের বিষয়টি এসেছিল, আপনি জেনে থাকবেন যে প্রতীক নিয়ে যেমনটি বলা হয়েছিল যে দাঁড়িপাল্লা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইসি সচিবালয়ের বিভিন্ন সূত্রে কথা বলছিলাম, যদিও আজকে ইসি সচিবালয়ের যে প্রতিদিনকার কার্যক্রম তেমনটি চলছে, তবে বিভিন্ন যে কমিশনার এবং সচিবদের সাথে যে বৈঠক, ফর্মালি আমরা সেই ধরনের কোনো বৈঠক এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তবে যেমনটি তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে, আজকে ইশরাকের যে ইস্যুটি চলছে সেটি নিয়ে হয়তোবা কোনো ধরনের তথ্য আমরা একেবারে অফিসের বলা চলে শেষ ঘন্টায় জানতে পারবো বলে মনে হচ্ছে। একই সাথে জামাতের যে নিবন্ধন ইস্যুটি চলছে, আপনি জেনে থাকবেন যে 2013 সালের দিকে নিবন্ধন স্থগিতের যে বিষয়টি হয়েছিল, এবং আজকেই সকালেই যে কোর্ট থেকে যে রায়টি দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বলা চলে কোনো ধরনের আপডেট তথ্য নেই। তবে কালকে আমরা ইসি সূত্রে যেমনটি জানতে পেরেছি যে কালকে জামাতের প্রতিনিধি দল সে বিষয়ে এসে কথা বলতে পারেন। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সবশেষ খবর। সরাসরি আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন মিয়া আমিরুল।